আমি আসলে কি কোনো প্রবলেম হলো নাকি আপনাদের? না, সমস্যা হবে কেন? আমি তো আমার ছেলের সাথে পার্সোনাল একটা ব্যাপার নিয়ে কথা বলছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর আমার মতো ভালো ছেলে নিয়ে কি সমস্যা হতে না? সেটাই ভাই, সেটাই দোস্ত, মানে তোর সাথে আবার কিছু সমস্যা? Home theater, home theater. আন্টি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম কেমন আসসালাম। আছেন আপনি? আরে বাবা, ভালো আছি। পায়ে হাত দিয়ে সালাম করতে হবে। তুমি ভালো? জি আমি ভালো। উনি হচ্ছে কি, ও হচ্ছে গিয়ে টনি, আমার ভালো ফ্রেন্ড। আমরা একই, আমার ভার্সিটিতেই পড়েও। হ্যাঁ আমাদের রোল নম্বর পাশাপাশি আন্টি। এই তোর রোল নম্বরটা? আমার নম্বর 117774। আর আমার আন্টি 117775। আমরা তো পাশাপাশি বসে পরীক্ষা দেই। হ্যাঁ, ওর তো কোনো কিছু মনে থাকে না আন্টি, ওরা আমি মোটামুটি পাস করাই দিই আর কি পরীক্ষায়। আর আন্টি আমার কথা ও আপনাকে বলে নাই? না, হয়তো বলেছে, আমার এই মুহূর্তে মনে আসছে না। তুমি বসো এখানে। না আমাকে নিয়ে আপনার একদমই টেনশন নিতে হবে না, আমি সব জায়গায় অ্যাডজাস্ট করে নিতে পারি। আর আমি তো তেমন কিছু একটা খাই না, তো আমি খাওয়ার নিয়েও ব্যস্ত হতে হবে না। বাসায় থাকলে সকালে নাস্তাটা করি, আর রাতে ভালো কিছু রান্না করেন, একসাথে খাই ঘুমাই যাবো, তাই না? হ্যাঁ, তুমি বসো। রাহাত, তুমি আমার সাথে চল। কাকে ধরে নিয়ে এসেছিস? আমার ফ্রেন্ড, ভার্সিটিতে পড়ে। আরে রোল নাম্বার একদম পাশাপাশি আমাদের। তোমার কি সন্দেহ হচ্ছে? এই টাইপের বন্ধু কবে থেকে বানানো শুরু করলি? কেন, ভালো না তোমার? মানে ভালো লাগছে না? ওই ছেলের মধ্যে ভালো লাগার কি আছে তুই? আমি বুঝলাম না। একটা ছেলে দাঁড়িয়ে রেখেছে, খুব ভালো কথা, একটু কেটে ছেটে সুন্দর করে রাখবে না? দেখি তো ভদ্রলোকের ছেলে মনে হয় না। এ কি এখানেই থাকবে নাকি? এটা না আমি নিজেও বলতে পারি না। মানে আসার সময় বলেছিল যে শুধু দুপুরে থাকবে, এখন বলতেছে রাতে খাবার খাবে নাকি। এই যে লক্ষণ কিন্তু একেবারেই ভালো লাগছে না। এখানে থাকে কার সাথে? ও এটা তো জিজ্ঞেসই করবি, জিজ্ঞেস করে আসবো। বাহ, এইসব খবর না নিয়ে বন্ধু পাতিয়ে ফেলেছিস। এখন কি বন্ধু বানানো এত সহজ? আচ্ছা তোমার যদি ভালো না লাগে তাহলে এক্ষুনি বের করে দিই, যাই। না, এইভাবে হুট করে বিদায় করে দিলে খারাপ লাগবে। ভদ্রতা বলে তো একটা ব্যাপার আছে। কাজ কর, রাতের আগে ওকে বিদায় করে দে। হ্যাঁ মা, ওই ছেলেটা না একটু বেহাইয়া টাইপের, মানে যদি না যেতে চায় তখন? তাহলে কি করবি? এই ঘরে আটকে রাখবি। আর খেয়াল রাখিস তোর বাবা যেন টের না পায়। সে জানতে পারলে কিন্তু একেবারে খেপে যেতে পারে। আচ্ছা ঠিক আছে, আমি ম্যানেজ করছি, ডোন্ট ওয়ারি। তুই আবার কথা কথা ভুলে যাস না বাবা, প্লিজ। না না, আন্টি আসবো? হ্যাঁ এসো বাবা। আমি আসলে কি কোনো প্রবলেম হলো নাকি আপনাদের? না, সমস্যা হবে কেন? আমি তো আমার ছেলের সাথে পার্সোনাল একটা ব্যাপার নিয়ে কথা বলছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর আমার মতো ভালো ছেলে নিয়ে কি সমস্যা হতে না? সেটাই ভাই, সেটাই দোস্ত, মানে তোর সাথে আবার কিছু সমস্যা? তোমরা এখানেই গল্প করো, এটা রাহাতেরই রুম, আমি আসছি। হ্যাঁ মা। আর আন্টি আমি ওই যে রাতের খাবারের পর এক কাপ কফি খাই, 4 চামচ চিনি, পুরনো অভ্যাস। রুমটা তো বেশ গুছিয়ে রাখছিস না? সুন্দর। তোর ছবি না? হ্যাঁ ভাই সুন্দর। আচ্ছা ভাই, মানে আপনি যে ভাইয়া যে রাতে থাকবেন এটা আমাকে আগে বললে কিন্তু মানে আরো ভালো হইতো। আমি কি এখানে আসার আগে ভাবছিলাম নাকি যে আমি রাইতে থাকুন? এখানে আসার পরে আমার মনে হলো যে বাড়িটা সুন্দর, থাকা যায়। আর ব্যাপারটা হলো আমি কেন আসছি, আমি কেন রাতে থাকবো? আমি তো আসছি তোর জন্যই। হ্যাঁ, এই যে আমি আসছি এখানে, আমি আসার পর চিন্তা করলাম যে তোরে আমি
মিউজিক শিখাবো। তো মিউজিক শেখার সবচেয়ে ভালো টাইম কোনটা বল, সঙ্গীত চর্চার সবচেয়ে বেস্ট টাইম কোনটা বল তুই আমার। দুপুরে। থাক, তোর কষ্ট করে মনে করতে হবে না। সঙ্গীত চর্চার সবচেয়ে বেস্ট টাইম হলো ভোরবেলায় একদম ফ্রেশ মাইন্ডে ফুরফুরা হাওয়ায় এইখানে আমরা সঙ্গীত চর্চা করব, বুঝছস না? এই কারণে আমি চলে আসছি যে আমি তোর বাসায় ঘুমাইলে সকালবেলা উঠতে পারি না, আগে নেশা পানি করতাম, অভ্যাসটা খারাপ হয়ে গেছে, দেরি করে ঘুম থেকে উঠি। তাই ভাবুন তোর এখানে থাকি, তুই আমরা সকালবেলা ঘুম থেকে তুলে দিবি ডাক দিয়া, তারপর আমরা একসাথে সঙ্গীত চর্চা করবো, বুঝছস না? তো ভাই আমি তো নিজেই উঠতে পারি না। উঠতে পারোস না? উঠবি, অ্যালার্ম দিয়ে রাখবি। অ্যালার্ম দিতে ভুলে যাই। মোবাইল এখন দেখ, সেট কর। শোন, তুই যে অ্যালার্ম সেট কর, আর আমার ঠিক একদম সুবে সাদিকের সময় ডাক দিয়ে তুলে দিবি। সুবে সাদিকের সময় আমরা এই সঙ্গীত চর্চা করবো, ঠিক আছে?